রাত 2টা আমি একা ফিরছিলাম, কিন্তু আমি একা ছিলাম না, কারণ যে জিনিসটা আমার পিছনে হাঁটছিল সে মানুষ ছিল না। বন্ধুরা, তাহলে চলুন মূল গল্প শুরু করি। গ্রামের মেঠো পথ, চারদিকে ঘন কুয়াশা এবং ঝিঝি পোকার একটানা ডাক, আর আমি একা বাড়ি ফিরছিলাম। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। টুপটাপ শব্দ শুনতে পাচ্ছি আমি স্পষ্ট। আমি থেমে গেলাম, আর সাথে সাথে সেই শব্দটাই থেমে গেল। গলার ভেতরটা শুকিয়ে গেল কেমন জানি। ধীরে ধীরে পেছনে ফিরছিলাম, আর তখনই দেখলাম পুরনো সেই বট গাছের নিচে একজন নারী দাঁড়িয়ে আছে। মাথায় সাদা আঁচল, পায়ে নুপুর, কিন্তু ওর মুখটা দেখা যাচ্ছিল না। আমি কাঁপা গলায় বললাম, এত রাতে এখানে কি করছেন? কিন্তু সেই নারীটি কোনো উত্তরই দিল না। শুধু সে ধীরে ধীরে আমার দিকে তাকাতে লাগলো এবং হাঁটতে শুরু করলো। টিং 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 শব্দ এবং নুপুরের শব্দগুলো আমি স্পষ্ট শুনতে পারতেছি। অস্বাভাবিকভাবে পরিষ্কার শোনা যাচ্ছিল এসব শব্দগুলো। হঠাৎ একটা গরম বাতাস এসে লাগলো আমার মুখে, যেন আগুনের আঁচল। ঠিক তখনই মেঘের আড়াল থেকে চাঁদের আলো বের হয়ে এলো, আর আমি দেখলাম ওর মুখ সম্পূর্ণ ঝলসানো, চামড়া গলে পড়েছে, চোখের জায়গা দুটো কালো গর্ত। কোনো চোখ নেই, শুধু শূন্যতা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। পা নাড়াতে চাইলাম, কিন্তু শরীর যেন পাথর হয়ে জমে আছে। সে ধীরে ধীরে হাত বাড়ালো আমার দিকে। একটা হাত ঝিরঝিরিতে হাত রাখলো, আর তখনই নুপুরের শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। চারিদিকে নীরবতা, শুধু একটা শীতল কান্নার মতো হাহাকার। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারপর সব অন্ধকার। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম সে বট গাছের নিচে শুয়ে আছি আমি। চারদিকে গ্রামের মানুষ বোর হয়ে গেছে। একজন বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বলল, তুমি বেঁচে গেছ, ভাগ্যিস। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ওটা কি ছিল? বৃদ্ধটা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আজ থেকে 20 বছর আগে ওই বট গাছের নিচে এক নববধূ গলায় দড়ি দিয়েছিল। তার স্বামী তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু সে মরেনি। সাথে সাথে আগুনে জ্বলছে ওই গাছের নিচেই মারা যায়। আর তখন দেখেই রাত 2টার পর সেই কাউকে খুঁজে বেড়ায় যে তাকে বাঁচাবে। আমি কিছু বলার আগেই হঠাৎ আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে একটা নুপুর বাঁধা, যেটা আমার ছিল না। আর সেটা ভেতর থেকে ধীরে ধীরে শব্দ আসছে, টিং 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 নুপুরের শব্দ। ভোর হওয়ার পর আমি কোনোভাবে বাড়ি ফিরলাম, কিন্তু আমার মাথার ভেতর শুধু একটাই জিনিস ঘুরছিল, সেই নুপুর, যেটা এখনো আমার পায়ে বাঁধা। আমি যতই খুলতে যাই ওটা খুলে না। জোরে টান দিলাম, কিন্তু মনে হলো নুপুরটা যেন আমার চামড়ার ভেতর ঢুকে গেছে। হঠাৎ টিং 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 শব্দ নিজে থেকে শব্দ করতে শুরু করলো। আমি ভয় পেয়ে গেলাম। মা জিজ্ঞেস করলো, পায়ে এই নুপুর কোথা থেকে এলো? আমি কিছু বলতেই পারলাম না, কারণ আমি নিজেও জানি না আমার পায়ে এই নুপুর কিভাবে আসলো। রাত নামার পর সেদিন রাতে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঠিক রাত 2টা বাজতেই হঠাৎ আমার ঘরের দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। কি হইছে একটা শব্দ, ঠান্ডা বাতাস ঢুকে গেল ঘরে। তার সাথে সাথে নুপুরটা আবার বাজতে শুরু করলো, টিং 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 শব্দ। আমি ধীরে ধীরে উঠে বসলাম, আর তখনই দেখলাম ঘরের কোনায় অন্ধকারের ভিতরে কেউ দাঁড়িয়ে আছে।
আমি ভালো করে তাকালাম আর বুকটা কেঁপে উঠল। সেই সেম নারী, সে একই নারী এই কোণার মধ্যে দাঁড়িয়ে আছে। বট গাছের নিচে যাকে দেখেছিলাম এখন আমার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। তার মুখ আগের মতোই ঝলসানো, কিন্তু এবার তার চোখে গর্ত থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে ফেলে এসেছ, তুমি আমাকে বাঁচাওনি কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি পারিনি, আমি তোমাকে বাঁচাতে পারিনি। সে হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যা, মিথ্যা। ঘরের সব জিনিস কাঁপতে শুরু করলো, দরজা জানালা দফাত দফাত বন্ধ হতে লাগলো। সে আমার দিকে এগিয়ে এলো আর আমার পায়ের দিকে তাকালো। তারপর হালকা করে হাসলো, একটা ভয়ঙ্কর হাসি দিল সে। এখন তুমি যাবে আমার জায়গায়। হঠাৎ নুপুরটা জোরে বাজতে শুরু করলো, টিং 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 একটা শব্দ। আমার পা নিচে থেকে হাঁটতে শুরু করলো। আমি থামাতে পারছি না, কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বাইরে অন্ধকারের দিকে, সে বট গাছের দিকে। আমি চিৎকার করতে লাগলাম, বাঁচাও, বাঁচাও, কিন্তু কেউ শুনলো না। শেষবারের মতো পিছনে ফিরে দেখলাম আমার ঘরের দরজায় আরেকজন আমি দাঁড়িয়ে আছি, আর সে ধীরে ধীরে হাসতে শুরু করলো। পরের দিন সকালে গ্রামের মানুষজন ভিড় করেছিল সেই বট গাছের নিচে, কারণ সেখানে পাওয়া গিয়েছিল একটা লাশ। লাশটা আমার, চোখ দুটো পাকা, মুখ বিকৃত আর পায়ের বাঁধা সেই নুপুর। সবাই বলছিল ওকে অভিশাপ নিয়ে গেছে, ও এখন আর মানুষ নেই। কিন্তু আসল ভয়টা এখানে, আমি সব কিছু দেখেছিলাম, কিন্তু কেউ আমাকে দেখতে পাচ্ছিল না। আমি চিৎকার করছিলাম, আমি এখনও বেঁচে আছি, কিন্তু কেউ শুনছিল না আমার কথা, কারণ আমি তখন আর জীবিত ছিলাম না। হঠাৎ আমার পেছনে ঠান্ডা একটা কণ্ঠ ভেসে এলো। এবার এখন বুঝলে কেমন লাগে? আমি ঘুরে তাকালাম, সেই নববধূ, কিন্তু এবার তার মুখে কোনো কষ্ট নেই, শুধু একটা শান্ত ভয়ঙ্কর হাসি। সে বলল, 20 বছর আমি অপেক্ষা করেছি কারোর জন্য, যে আমার জায়গা নেবে। আজ আমি মুক্ত। তাহলে আমি এখন কি? সে ধীরে ধীরে আমার পায়ের দিকে তাকালো। নুপুরটা আবার বাজতে শুরু করলো, টিং 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 টিং, সে নুপুরের শব্দ। সে ফিস ফিস করে বলল, এখন তুমি অপেক্ষা করবে পরের জনের জন্য। রাত নামলে ঠিক 2টায়, আবার কুয়াশা, আবার সেই মেঠো পথ, আর এবার আমি দাঁড়িয়ে আছি বট গাছের নিচে। মাথায় আঁচল, পায়ে নুপুর। দূরে দিকে একজন মানুষ হাঁটছে একা, ধীরে ধীরে আমার দিকে আসছে, আর আমি হাসলাম, ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। সেদিন আমি শিকার ছিলাম, আজ আমি সে ভয়। আজ রাত 2টায় যদি তোমার পিছনে নুপুরের শব্দ শোনা যায়, তাহলে তুমি পিছনে তাকাবে না। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। অবশ্যই ভিডিওটি যদি বেশি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।